নোয়াখালীর বেগমগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরকতুল্লাহ বুলুর সমর্থনে ও ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী আলোচনা সভা ও পরবর্তীতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের সভাপতিত্বে যুবনেতা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তফন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, সাবেক যুগ্ম সম্পাদক সার্ভেয়ার জসিম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক নুরনবী স্বপন, সাবেক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক আব্দুল ওয়াহাব, ১ নং ওয়ার্ডের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার আল শরীফ, ইতালি প্রবাসী তাজুল ইসলাম, আলাউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সুমন মিয়া, ইউনিয়ন যুবনেতা ইয়াসিন মিজি, আজাদ, বাদশাহ, কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হোসেন সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ মির্জা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি শুধু একটা কথা বলবো যে ২০১৮ সালে বরকতুল্লাহ বুলু ভাইকে নমিনেশন দিয়ে এখানে যে পাঠাইছে, আমরা পশ্চিম অঞ্চল আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১, ২, ৯ যে ৩ ওয়ার্ড মিলে যে কেন্দ্রটা, যেভাবে আমরা আওয়ামী লীগের চোখে চোখ রেখে এখানে বিপুল ভোটে যেভাবে জয়যুক্ত করেছি, ইনশাআল্লাহ আমরা এবারও বরকতুল্লাহ বুলু আঙ্কেলকে ধানের শীষ মার্কা ইনশাআল্লাহ এবার ৮০% ভোটে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। তো মার্কা আমাদের ধানের শীষ। আমরা এই ধানের শীষ মার্কাকে ৯১ সালে যেভাবে বরকতুল্লাহ বুলু ভাইকে ১ লক্ষ অধিকের ভোটে আমরা নির্বাচিত করেছি, এই বেগমগঞ্জ মাটিতে আমরা এবারও ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি আমরা এই নর্তনপুর থেকে আমাদের ভোটার ১৭,০০০ কত, এর মধ্যে যত ভোট কাস্ট হয় তার ৮০% ভোট আমরা এই ধানের শীষের পক্ষে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে আমরা এই ১ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি থেকে শুরু করে এই ওয়ার্ডটাকে প্রতিটা ঘরে ঘরে বিএনপির প্রার্থী জননেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের পক্ষে ঘরে ঘরে যে ভোট চাইতে পারি এবং এই ১২ ফেব্রুয়ারি বুলু ভাই যে সময়টুকু আছে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো, আমরা যদি ২ মাস কষ্ট করি, যদি ৫ বছরের জন্য একটা সরকার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির তারেক জিয়া সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের এটা এই ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কষ্ট লাঘবান। আমরা অতীতে যেমন কাজে পরিণত করেছি, আমি অভিক এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমি ৮৬ আহমদ নদীর চাক্কা নির্বাচন করেছি, ৯১ নির্বাচন, ২০০৮ নির্বাচন, ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন, সর্বোপরি সকল নির্বাচন ইনশাল্লাহ নর্তনপুর থেকে আমাদের দার্শনিক প্রার্থী ৯১ বরকতুল্লাহ বুলু ভাই এসেছে। প্রত্যেক নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিশাল ভোটের ব্যবধানে জয় করেছি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ ৮০%-এর বেশি ভোটে বরকতুল্লাহ বুলু ভাইকে আমরা ইনশাল্লাহ নির্বাচিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।